বাবা মায়ের পয়সা আছে বলে যা খুশি করার অধিকার আছে নাকি? এই জিনিস চলতে দেবো না। এরপরে যদি এসব চলে, নিজে গিয়ে শাটার নামিয়ে দোকান বন্ধ করে দিয়ে চলে। সেবক রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনায় 23 বছরের যুবক শঙ্কর ছেত্রীর মৃত্যুকে ঘিরে উত্তাল শিলিগুড়ি। ঘটনার 5 দিন পরেও অভিযুক্তকে গ্রেপ্তার না করার অভিযোগ তুলে সোমবার পানিট্যাঙ্কি থানার আউটপোস্টে বিক্ষোভ দেখান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। জানা গিয়েছে, গত সপ্তাহে গভীর রাতে সেবক রোডে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারান শঙ্কর ছেত্রী। অভিযোগ, দুর্ঘটনার পর চালক গা ঢাকা দেয়। পরিবার ও স্থানীয়দের ক্ষোভ 4 দিন কেটে গেলেও পুলিশের তরফে দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়েনি। এই প্রেক্ষিতেই সোমবার থানার সামনে বিক্ষোভে সামিল হন বিধায়ক। তিনি পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে কড়া ভাষায় বলেন, শিলিগুড়ি শহর ক্রমশ অপরাধের কালো জগতে পরিণত হচ্ছে। রাত নামলেই সেবক রোড, এনজেপি এলাকা ও ইস্টার্ন বাইপাসে বেপরোয়া গাড়ি ও অসামাজিক কার্যকলাপ বাড়ছে। তবে পুলিশ সূত্রের দাবি, ইতিমধ্যেই অভিযুক্ত গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে। যদিও এ নিয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিক্ষোভস্থলে দাঁড়িয়ে বিধায়ক আরও হুঁশিয়ারি দেন, অবিলম্বে অবৈধ পাব ও পানশালা বন্ধ না করলে আমি নিজে গিয়ে সেগুলি সিল করে দেব। তার এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানোতরের আশঙ্কা তৈরি হয়েছে। এইগুলো প্রশ্ন তো মেয়র সাহেবকে গিয়ে করা উচিত। মেয়র সাহেব তো আমাদের উত্তরবঙ্গের সব থেকে বড়, উনি নাকি 2বার মন্ত্রী ছিলেন, মেয়র হয়েছেন, ওনার লগে লগে সবাই ঘুরে বেড়ায়। লগে লগে ডিএম থেকে কমিশনার সব ঘুরে বেড়ায়, এমবিআই আছে, নানা ধরনের তো বিষয় আছে, এক্সাইজ আছে, এক্সাইজের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। এগুলো হয় কি করে? এই অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। আইনের শাসন নেই বলে যে যা খুশি করতে পারে, ভয় ডর বলে কিছু নেই, মেরে দিচ্ছে। আমি মাটিগাড়াতে কালকে গেলাম, এখানে এতগুলো তোমরা আছো, মাটিগাড়ায় আছে 14-15 বছরের একটা ছেলে, তাকে মার্ডার করে দিল। মার্ডার! আরে এই জিনিস তো আমাদের পরিবারের কারোর সাথে হয়ে যেতে পারে। ভয় ডর বলে কিছু নেই, যে পারছে যা করে দিচ্ছে, মার্ডার করে দিচ্ছে, কাউকে খুন করে দিচ্ছে। মামাবাড়ি পেয়ে গেছে শহরটাকে, পশ্চিমবঙ্গটাকেই একেবারে চূড়ান্ত ডুবিয়ে যাচ্ছে এই তৃণমূল সরকার। ব্যর্থ মানে এই শহরের যিনি প্রশাসনিক দায়িত্বে আছেন, তারা 50 বছরের অভিজ্ঞতা। আমি কিছু বললে বলে আই হেট দিস বয়, ফালতু ছেলে, উত্তর দেব না, অন্যেরা। ওই উনি কোথায়? তাহলে কি শিলিগুড়ি শহর ধীরে ধীরে অপরাধের জগতে ডুবে যাচ্ছে? অপরাধ জগৎ, ড্রাগসের আখড়া, মাদকাসক্তদের আখড়ায় পরিণত হয়েছে শিলিগুড়ি শহর। এই শহরে একদম নির্দিষ্ট ভাবে আমি অভিযোগ করছি, এই শহর, এই রাস্তা, বর্ধমান রোড, এসএফ রোড, এনজিপি, এই সমস্ত রাস্তাগুলোর মানে মেইন রাস্তার উপরে হচ্ছে। তাহলে গলি গুপচিতে কি হচ্ছে? পুলিশের বদলে তখন সিভিক পুলিশ দায়িত্বে। সিভিক পুলিশের অধিকারী বা কতখানি? এর আগে তো একটা সিভিক পুলিশ মরেই গেল, যেটা নিয়ে আমি মুখ করলাম। এবং আপনারা শুনে রাখুন, খবর তো করবেন না, কি করবেন জানি না। সিভিক পুলিশ যারা এই খবরগুলো মিডিয়ার সামনে বলেছে, তাদের প্রত্যেকের নামে শোকজ করেছে। আমি একদম পরিষ্কার ভাবে বলে গেলাম, একটা সিভিক পুলিশের উপরে যদি ওই দিনকার ঘটনা নিয়ে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়, যে পুলিশ নেবে সেই পুলিশকে আইন আদালতে টেনে নিয়ে যাবে। সময় নির্ধারিত করাটা কি খুব প্রয়োজন? সময় নির্ধারিত কি? সময় নির্ধারিত সরকার করে দিয়েছে, সেই সময়ের বাইরে এগুলো খোলা থাকে। আমার ধারণা, কাউকে আমি ব্যক্তিগতভাবে অভিযুক্ত করতে চাই না, কিন্তু আমার ধারণা এর জন্য তারা নির্দিষ্ট পরিমাণ অর্থ তুলে দেয় এবং তার কারণে নির্দিষ্ট সময়ের পরে এই পাব রেস্টুরেন্ট গুলো খোলা থাকে। যে গাড়িটি এইভাবে বাচ্চা ছেলেটি 24-25 বছর বয়সের ছেলেটিকে মেরেছে, সে কি অবস্থায় ছিল? আজকে 4-5 দিন পরে তাকে কি অবস্থায়, মানে তার স্ট্যাটাস, অর্থাৎ যে গাড়ি চালাচ্ছিল, কারা ছিল গাড়ির ভিতরে? এতগুলো সিসি ক্যামেরা লাগানো আছে, ওটা কি লোক দেখানোর জন্য লাগানো আছে? আমি আরটিআই করেছি, উত্তর দেয় না কতগুলো সিসি ক্যামেরা আছে, কতগুলো হচ্ছে অকেজো, কতগুলো ঠিক। কোনো ফুটেজ চাইলে পাওয়া যায় না, এতদিন লাগে এতগুলো সিসি ক্যামেরা লাগানো। মেইন রাস্তার উপরে ঘটনা ঘটছে, তাহলে অলিগলিতে কি হচ্ছে? শিলিগুড়ি শহর, শুনে রাখুন, এই শহরে যিনি এই শহরের দায়িত্বে আছেন, তার দায়িত্ব জ্ঞানহীনতার কারণে, পুলিশ কমিশনারেটের ব্যর্থতার কারণে এই শহর ড্রাগসের শহরে পরিণত হয়েছে।
এই শহর মাদকাসক্তদের আখড়ায় পরিণত হয়েছে। এই শহর কিছু পয়সাওয়ালা ছেলে পেলে তারা যা খুশি করে, বাবা মায়ের পয়সা আছে বলে যা খুশি করার অধিকার আছে নাকি? এই জিনিস চলতে দেবো না। এরপরে যদি এসব চলে, নিজে গিয়ে শাটার নামিয়ে দোকান বন্ধ করে দিয়ে চলে আসবো। কর্মীর বাড়িতে যদি চুরি হয় সেখানে 1-1.5 ঘন্টার মধ্যে সমস্ত খতিয়ে বের করে নেওয়া হয়, চোরের ঠিকানা এবং জিনিস সহকারে। এটা পুলিশের পক্ষে লজ্জা। এটা তো পুলিশের মানে এই প্রশ্নের উত্তর তো উল্টোটা হয়, সেটা আমি দিতে চাই না। আমি চাই না যে পুলিশের পরিবারেরও কেউ এই ধরনের ঘটনার সম্মুখীন হোক। আজকে আমি খড়িবাড়িতে না যাওয়া পর্যন্ত পুলিশ বল দেখছি আরে দেখতে দেখতে বড় লোকের বাড়ির ছেলে হলে তো কোথাও হয়ে যেত। দেখছি আবার কিসে এতদিন লাগে? 4-5 দিন ধরে ফেলে রেখেছেন। আজকে আমি চাই যে শঙ্কর ছেত্রীর অন্তত মা বাবা একটু শান্তি পাবে এবং যা নিয়ম সেই নিয়মে যারা অপরাধী তারা শাস্তি পাবে, এইটুকু কামনা করছি।